একেবারে বেশি চুলটাকে খোলা করিয়েছে আর ইয়ে করিয়েছে আমাকে, আর আবার ওটাকে আটকানো করিয়েছে। একবার তুলে বাঁধলো, হলো না। আবার এখন নিচু করে বেঁধে দাও, তাই বেঁধে দিলাম, এখনো ফিতে বাঁধা হয়নি। চুল টুল আঁচড়ানো হয়ে গেছে, কিন্তু এখনো ব্রাশ হয়নি। ব্রাশ এই যে সামনে পড়ে আছে, চুল আঁচড়িয়ে তবে ব্রাশ করবে। এখানে টিফিন পাস্তা বানিয়ে দিয়েছি, এই যে পড়ে আছে। ডিম সেদ্ধ খেয়ে যাবে, সেটাও এখনো ব্রাশ না করে এখনো খায়নি, শুধু ডিম সেদ্ধ, ভাত খাবে না। হয়েছে দেখি মা, এবার ব্রাশটা করে নিয়ে তাতে টিফিনটা খাও, কারণ অলরেডি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। 5 মিনিট, 7:30 বাজছে, 5 মিনিট ফার্স্ট আছে আমাদের। আমি ফিতেগুলো বেঁধে দিচ্ছি, ফিতেগুলো দাও, ওখানে আছে। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনি সকালবেলা স্কুল চলে গেল, ওর পাপা দিয়ে আসলো এখানে। তারপরে আমি বাসি কাজ যেগুলো থাকে আর কি, ঘর মোছা, তারপরে বাসন ধোয়া, এসব হয়ে গেছে। এখন স্নান টান করে আমি চলে এসেছি। করে এসে আগে ঠাকুরের পুজো টুজো দিয়ে নেব, নিয়ে তারপরে আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে আমার যে ফ্রুটি, এই আমাদের পায়রাটার নাম তো ফ্রুটি, আপনারা জানেন, ব্লগে আমি অনেকবার বলেছি। ওকে এখন খাবার দেবো। আর দেখুন ও যেখানটায় থাকে না, ওখানটা রোদ আসছিল, ওখানে নিচে নামিয়ে রাখলে না ও ভীষণ ছটপট ছটপট করে, মানে কাউকে দেখতে পায় না তো, রাস্তা দিয়ে সব গাড়ি যায় আর যায়, লোকজন যায়, সেগুলো ও বসে বসে দেখে, তো খুব ছটপট করে। সেই জন্য ওকে ওখানেই রাখতে হয়, শুধু স্নান করার সময় একবার নিচে নামানো হয়, তারপর আবার ওখানেই রাখতে হয়। তো রোদ আসলে বলে আমি ওখানে একটা গামছা ছিল, ভিজে গামছা, ওখানে দিয়ে দিয়েছিলাম, আড়াল করে দিয়েছিলাম যাতে রোদটা না লাগে। তারপর আবার রোদটা যখন চলে যাবে তখন আবার ওই গামছাটা সরিয়ে দেবো আর কি। তো এখানে ওকে খাবার দিলাম, তারপরে জল দিলাম, দিয়ে এবারে আমি যাব আমার নিজের কাজে। তো নিজের কাজে যাওয়ার আগে ভাবছি একটুখানি আগে চা করে খাবো। চা বলতে আমি একটু গ্রিন টি খাবো। তো পিন্টুর সঙ্গে সকালবেলায় দুধ চা খেয়েছি, তো এখন ভাবছি একটুখানি গ্রিন টি করে খাবো। তো গ্রিন টি খেয়ে নিয়ে পরে রান্না বান্নার দিকে আমি যাব। এখানে চা বসিয়েছি, তো মেঘা পিছনে এসে বক 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 করছে। এখন মনি তো স্কুলে চলে যায়, তো মনি যে যখন স্কুলে চলে যায় সেই টাইমটা আমি নিজের মতো একা একা কাজ করি। তো মেঘা মাঝে মধ্যে আসে, এসে একটুখানি আমার কাছে বসে গল্প করে। আমি হয়তো চা বা কিছু খাবার খেলাম, ওর কাছে গিয়ে বসলাম, তারপর ও আবার একটুখানি পড়াশোনা করে। তো এইভাবেই চলছে। ও তখন স্কুল শুরু হয় না, জাস্ট একটু আর কি 2-1টা বই কিনেছে, কিনে পড়ছে। এখানে এই যে আমি গ্রিন টি নিয়ে ওর কাছে চলে এসেছি, আর 2-3টে বিস্কুট নিয়ে এসেছি। আর জানেন তো মেঘা একটু চুপচাপ, মানে কথা মানে কম বলে, আর মনি যেমন কি একদম, ও তো ছোট তাই হয়তো অত বক 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 করে, আমার সাথে ননস্টপ কথা বলে যায়। তো মেঘার সাথে একটু বড় হয়েছে, বুঝে শুনেই কথা বলতে হয়। আর মেঘার আর আমার মধ্যে কখনো খুনসুটি হয়, কখনো আবার ভাব আছে, কখনো আবার ঝগড়া, মানে সব মিলিয়ে আর কি। বলে কি মনির সাথেও হয় না, মনির সাথেও কিন্তু আমার মানে মনোমালিন্য হয় কখনো কখনো। তবে মনি সেটাকে বেশিক্ষণ রাখে না, মানে জাস্ট 5-10 মিনিট, তারপর আবার জেগেছি। আর মেঘা কি হয়, একটু রাগ ঝাপ করলে একটু বেশিক্ষণ টাইম লাগে ওর রাগটা ভাঙতে। তো ওর সাথে খানিকক্ষণ বসে গল্প করলাম। আর আমাদের মা মেয়েদের মধ্যে সমস্ত রকম গল্প হয়, মানে বন্ধুদের মধ্যে যেমন গল্প ঠিক সেরকমই গল্প হয়, আড্ডা, আর কি আমাদের মানে আর কি এক একটা কথাবার্তা মানে শুনলে আপনারা ভাববেন যে বাবা এরা মা আর মেয়ে। তো আর কি যে আমাদের চা খেতে খেতে বসে কি গল্প হয়েছিল জানেন, যে মা তোমার আর পাপার ওরা জানে যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের লাভ ম্যারেজ নয়। তবে আমি সত্যি কথা বলবো কি, আমার মেয়েদিকে আমি সবসময় বলি যে তোরা লাভ ম্যারেজ করবি, অ্যারেঞ্জ ম্যারেজ করবি না। কারণ অ্যারেঞ্জ ম্যারেজ করে আমি ভুক্তভোগী, সত্যি বলছি। কারণ পিন্টুর সাথে আমার খুব যে বিশাল মনোমালিন্য হয় বলবো না, মাঝে মধ্যে ঝামেলা হয়। প্রথম যখন বিয়ে হয়েছিল তখন তো খুব ভালো, মানে আমাদের দুজনের মধ্যে বন্ডিং ছিল। পরে যখন আমি দেশের বাড়ি থেকে এখানে চলে আসি, তখন যেন বন্ডিংটা কোথায় যেন একটু ফিকে হতে লাগলো। তারপরে এমন ফিকে হয়ে গিয়েছিল যে মানে মাঝখানে কি বলবো, ভালো করে একে অপরের সাথে কথাবার্তাই হতো না। এখন আবার দেখছি যত ওরও বয়স বাড়ছে, আমারও বয়স বাড়ছে, এখন আবার দেখছি ঝগড়া ঝামেলাটা কম। তখন আসলে ঝগড়া ঝামেলাটা কেন হতো বলুন তো, তখন মানে মেয়েগুলো ছোটো ছোটো ছিল, তো এ অসুস্থ হতো, আর দুটো
মেয়ে যেহেতু আমার মানে পর বলতে পারেন, মানে 2-3 বছর না 4 বছর আমার ছোটো বড়, তো সেটা সেই দুজনেই তখন ছোটো। আমিও নাজাল হয়ে থাকতাম সবসময়, মেজাজ একদম খিটখিটে চরমে রাগ উঠে থাকতো এরকম। সেই জন্য ও খেটে খুটে আসতো, তখন তো দোকান থাকে না, ও চশমার দোকান তখন থাকে না, ও ডাক্তারবাবুর কাছে কাজ করতো, একটা চশমা ডাক্তার মানে চোখের ডাক্তারের কাছে। তো ও সারাদিন খাটাখাটনি করে থাকতো টায়ার্ড হয়ে, তো সেই জন্য দুজনের মধ্যে খুব একটা বন্ডিং হতো না। মানে একটা কথা বললে আমি রেগে যেতাম, বা ওকে আমি একটা কথা বলে ও রেগে যেত, আর কি টুকটাক হতোই সংসারে, যেমন বাসন কুসন থাকলে কি ঠোকাঠুকি লাগে না, সেরকমই। এখন যত বয়স হচ্ছে এখন একে অপরকে মানে অনেকটা বুঝতে শিখে গেছি। মানে ও হাঁ করার আগে আমি বুঝে যাই যে ও কি বলতে চাইছে, বা আমি হাঁ করার আগে ও বুঝে যায় যে আমি কি বলতে চাইছি। এইরকম এখন বন্ডিং চলে এসেছে, কারণ অনেকটা বছর আমরা একসাথে আছি, তো সেই জন্য এখন বন্ডিংটা অনেকটা স্ট্রং হয়ে গেছে। তবে আমি মেয়েদের সবসময় বলি যে তোরা বিয়ে করলে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ করবি, অ্যারেঞ্জ ম্যারেজ করবি না। ম্যারেজ করলে কি হয়, একে অপরের সাথে অন্তত কেউ তার 6 মাস বলতে গেলে প্রেম করে বিয়ে করে না, অন্তত 1 বছর 2 বছর। এখনকার মেয়েরা তো প্রচুর চালাক চতুর। আমি তো মানে তখন ছোটোবেলায় আমার বিয়ে হয়ে গেছে, ক্যাবলা কান্তু ছিলাম যাকে বলে, এক কথায় ক্যাবলা কান্তু ছিলাম আমি। তো বাবা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল, কেন যে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল আমি বুঝে উঠতে পারি না। ওই যে গ্রামের দোষ একটা বলবো কি না, মেয়ে হাতে পায়ে বড় হয়েছে মানে মেয়েকে বিয়ে দিতে হবে, যে একটু লম্বা চওড়া হলেই মেয়েকে বিয়ে দিতে হবে, মেয়ের বয়স দেখবে না, মেয়ে মাধ্যমিক পাস করেছে মানে ব্যাস বিয়ে এবারে বিয়ে দিতে হবে। তারপরে বাবা আরও বিয়ে দিয়ে দিয়েছিল, কারণ আমার দাদু না অসুস্থ হয়ে গিয়েছিল, দাদু স্ট্রোক হয়েছিল, তো সেই জন্য এবার আমি ঘরের মধ্যে একটাই মেয়ে, আমার একটা পিসি ছিল মারা গিয়েছিল, মানে দেয়াল চাপা পড়ে মারা গিয়েছিল, আমার পিসিমণির বয়স বোধহয় 10-12 বছর। তো তারপরে আমার মাকে নিয়ে আসে, ওরা প্রথমেই চেয়েছিল যে একটা আমাদের মেয়ে হয়, তো তারপরে আমি হয়েছিলাম। হওয়ার পরে জন্যে আমার বাবা চাইছিল কি যে নাচ জামাই ঘরে অন্তত একটাই নাচ জামাই, সেটা যেন দেখে যেতে পারে, তো সেই জন্য বাবা আরও কিন্তু বিয়ে দিয়ে দিয়েছিল আমার। ও তখন অল্প বয়স ছিল, একবারে ক্যাবলা কান্তি ছিলাম। এখন আমি বসে বসে ভাবি এক সময় যে তখন আমি কী ছিলাম, আর এখন মনির পাল্লায় পড়ে, সত্যি বলছি আমি জোর গলায় বলছি, মনির পাল্লায় পড়ে এখন অনেকটা শুধরে গেছি। এটা মনে হয় যেন আমি একটু হলেও, অনেকটা না হলে একটু হলেও আমি চালাক হয়েছি। তখন একবারে ক্যাবলা ছিলাম, আর ক্যাবলা ছিলাম বলে অনেক কষ্টও পেতে হয়েছে, অনেক মেন্টাল টর্চারও সহ্য করতে হয়েছে, আবার একটা সময়ের কত শারীরিক টর্চারও সহ্য করতে হয়েছে। আমি মানে অন ক্যামেরায় বলছি, অন ক্যামেরা মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন সত্যি কথা বলছি, মেন্টাল টর্চার এবং শারীরিক টর্চারও সহ্য করতে হয়েছে। তো চলুন এইসব কথা আর বলতে চাইছি না, ভেতরে অনেক মানে কথা, এগুলো যত বলবো তত হুড়ুড় করে বেরিয়ে আসবে, আর বলতে চাইছি না। বাট এখন সেই জায়গাটা থেকে অনেকটা সরে আসতে পেরেছি, এবং আমি একটা জিনিস বুঝেছি যে যদি মাটির নিচু হয়ে থাকে না, সেই দিকেই দেখবেন জলটা গড়ায়, আর যখনই দেখবেন যে একটু উঁচু হয়ে গেছে তখন কিন্তু সেই দিকে আর জলটা যেতে পারে না। কাজে আমি বুঝেছি যে যত আপনি নম্র, নিচু, ভদ্র এইভাবে যত থাকবেন, তত আপনার মাথাটাকে থেঁতলে দেবে, পায়ে করে কুচলিয়ে দেবে। জি, কখনো কখনো মানে গর্জন করে ওঠাটা খুব দরকার। একবারে নিনু হয়ে আমার মতো এরকম ক্যাবলা কান্তি হয়ে থাকাটা একদম উচিত নয়। এখন আমার নিজের গালি নিজের থাপ্পড় মারতে মন যায়। আমার আই থেকে না করে 15-16 বছর আগেকার দিনে যে মানে আমি ছিলাম, সেই আমিটাকে দেখলে আমার নিজের গালে এখন নিজের থাপ্পড় মারতে মন যায়, যে এতটা বোকা মানুষও হয়। তবে আমি অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষপাতী নই, আমি লাভ ম্যারেজের পক্ষপাতী। তবে এটুকু বুঝেছি যে অল্প বয়সে না মেয়েদের বিয়ে দেওয়াটা উচিত নয়। আমি যেমন মানে বোকা ছিলাম, ক্যাবলাকান্তি ছিলাম, তবে ভীতু ছিলাম। কারণ বলুন তো, বয়সটা অল্প না, ভয় লাগতো যে কিছু বলবো, কিছু করব, সবে তো একটা ভয় লাগতো। তো সেই ভয়ের জন্য আরও আমি কষ্ট পেয়েছি। গুড ইভিনিং। তো এখন বাজছে প্রায় 9টা। আজকে গুড ইভিনিং বলতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আজকে সেই দুপুরবেলায় মনিকে নিয়ে আসার পর থেকে জাস্ট কিছুক্ষণ রেস্ট করে তারপরে মনিকে টিউশন নিয়ে গিয়েছিলাম, ওকে দিয়ে এসেছি, আবার এসে একটুখানি ল্যাদ খেয়েছি, খেয়ে আবার ওকে আনতে গেছি। ল্যাদ খেয়েছি মানে ঘরেরই টুকটাক কাজ করেছি, ঘর ঝাঁট দিয়া বাসন ধোয়া এসব করে আবার ওকে নিয়ে আসতে গেছি। ওখান থেকে নিয়ে এসেছি, রাস্তায় জ্যামে ফেসে গিয়েছিলাম। এদিকে 6টায় ছুটি হয়েছে টিউশন, আর এদিকে 6:30টায় আর একটা টিউশন আছে। দিয়ে ওখান থেকে যা হোক করে নিয়ে এসেছি, বের করে নিয়ে এসে বাইরে থেকে কেক কিনে ওকে বলেছি তুই স্কুটিতে চাপ, নিচে মানে স্কুটিতে বসে খেতে খেতে তুই চল, শুধু দিদিকে বল আমি জল ভরে রেখে আসতে বলেছি, ফ্রিজ থেকে তুই জলটা শুধু বের করে নিয়ে চলে, আর যে বইগুলো তোর ওখানে নিয়ে যাওয়ার কথা সেই বইগুলো শুধু ব্যাগে ঢুকিয়ে তুই নেমে আয়। ও তাই করেছে, এসে ওই বইগুলো নিয়ে ও তাড়াতাড়ি করে নেমে গেছে। আবার ওকে নিয়ে ওই কেকটা কিনে দিয়েছিলাম, ওটা খেয়ে জল খেয়ে টিউশনে ঢুকিয়ে দিয়েছি 6:30টায়। তারপর সেটা ছুটি হয়েছে 8টায়। আবার 8টা বাজে এসে আবার সন্ধ্যে ফন্ধে দিয়ে আর করে আবার 8টার সময় ওকে নিয়ে আসি, নিয়ে এসে ওকে রেখে দিয়ে ও বাড়িতে খাবার টিফিন দেওয়া হলো, সেটা খাচ্ছিল। আমি গেছিলাম গাড়ির তেল ভরতে, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। আবার গাড়ির তেল ভরে এই এতক্ষণে আসলাম।
এই যে আমার সন্ধ্যা থেকে আজকে প্রচুর দৌড়াদৌড়ি ছিল। যেদিন ওই পরপর দুটো টিউশন থাকে সেদিন আমার চাপটা অনেক বেশি থাকে। আর এবারে টিউশনগুলো এত দূরে দূরে হয়ে গেছে না, একটা তো দূরে টিউশন ছিলই, সেটা এখনও কন্টিনিউ করছে 7-এ। আর একটা টিউশন দেয়া হয়েছে, সেটা অনেকটা দূরে হয়ে গেছে। কাজেই সেই জন্য আমার কাজের চাপটা এত বেড়ে গেছে, মানে স্কুটিতে যাতায়াত করতে অনেকটা সময় চলে যাচ্ছে। তো চলুন এখন এবারে ঘরে যে কাজগুলো আছে সেগুলো করবো। বা বারান্দায় কাপড় জামা সব লাট হয়ে পড়ে আছে, সেগুলোকে নিয়ে এসে এখন গুছাবো, মুখ হাত ধোবো। ফুটির সাথে সকাল থেকে দেখা করি, বলছি আমি সকাল থেকে ফুটির সাথে দেখা করিনি, এখন ফুটির সাথে ছুটে দেখা করতে আছে। ফুটির কি হয়েছে বলুন তো, মানে যে যখন একবার করে বারান্দা যাচ্ছে ওকে দুটি করে খাবার আর জল দিয়ে আসছে। আমি হয়তো দিয়ে এই 10 মিনিট হলো না এসে বসেছি, মনে একবার গেল ও আবার একটুখানি খাবার জল দিয়ে, খাবার আছে তারপরেও দিয়ে আসবে, যদি ফুটিকে খেতে দিচ্ছে। পেন দিয়ে ডিস্টার্ব করবি না ওকে, পেন দিয়ে না, শুধু ওর লেজটাকে এমনি করে, আর মাথা একটা সেই ঝোটনের মধ্যে আছে, শুধু মাথার ঝোটনটাকে করে কেমনি করিস, কি অবস্থা। হ্যাঁ ওই পেনটা দিয়ে ওই শুধু ঝোলনটাকে ওর ভালো লাগে নাড়াতে দেবে, বেটা কামড়ে তখন ভালো হবে। ভীষণ ও এই মনি ওকে ভীষণ ডিস্টার্ব করে, আর কেউ আমার বাড়ি কেউ ডিস্টার্ব করে না পাজিটা। তো চলো আগে মুখ হাতটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করি, দিয়ে তারপরে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। আজকে ভাত হয়েছে, ভাত বসিয়েছিলাম, এখনো ফ্যান গড়াইনি, কাপড় জামাগুলো সব গোছ করলাম। আর মনি সেই ফাঁকে চা বানিয়েছে, চা দুধ ফুটিয়ে ফুটিয়ে এতটুকু চা হয়েছে, ও চা নিয়ে বসে গেছে, চা ল্যাপটপ বিস্কুট। আর এখন বাজছে করা জানেন, আমরা চা খাচ্ছি, মনি চা বানিয়েছে। দেখুন ঘড়িটা, সরি দেখুন ঘড়িটা 10টা 15, রাত্রি 10টা 15 সময় এখন আমরা চা খাচ্ছি, বুঝতে পারছি। আর এই গরমেতে তাও কিরকম পাবলিক আমরা, মনে আমরা কিরকম পাবলিক মনে জানি না। বিস্কিট খাচ্ছে। কখন তুই রাতে ভাত খাবি বলে? এরপর অবশ্য পাপাই আসবে 10:30। তারপর আজকে মাকে যখন স্নান টান করে খেতে বসতে করতে 11টা আমাদের, আর শুতে করতে তো 1টা। আর এই কদিন ধরে রাতে শুচ্ছি আমরা 1টার সময়, কারেন্ট চলে যাচ্ছে। কালকে তো পিন্টু আবার ফোন করেছিল, কারেন্ট চলে গিয়েছিল। কোথায় ফোন করেছিল ওখানটা? কমপ্লেন করেছিল তাই না, ওই সিএসসি ওই ইয়েতে ওখানে কমপ্লেন করেছিল। ওই যেগুলো আমাদের বিল দিই কারেন্টের, ওই বিল হ্যাঁ দিচ্ছি, ওই বিলগুলো বের করে রাত্রেবেলায় সেখানে কমপ্লেন করেছিল। তো বললো ওখান থেকে, ওনারা বললো যে এখান থেকে নাকি অলরেডি 2-1জন কমপ্লেন করেছে, লাইন থাকে না পুরো বিল্ডিংয়ের আমাদের। তো তারপরে লাইন আসে তখন 2-2:30টার সময় শুয়েছিলাম। তো চলো পাখা বন্ধ করে কথা বলছি, মনি ওখানে বলছে ঘেমে যাচ্ছি গরমে, নাহলে এই পাখার আওয়াজটা সমস্যা করে লাগবে, তো এই জন্য পাখাটা বন্ধ করে তবে কথা বলতে হয়।